সম্মানিত সহসভাপতি সিরাজগঞ্জ জেলা সভাপতি সিরাজগঞ্জ জেলা মসজিদ মিশন সভাপতি ভাই মোহতারাম মাওলানা রহমান সাহেব ও সরঙ্গা থানা সভাপতি ভাই রশিদুল ইসলাম, মনোনয়ন প্রার্থী হিসেবে ভাই আছেন হয়তো অর্থগতি পর্যন্ত আব্দুল সত্তার সাহেব, বিভিন্ন মসজিদ থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান আইনমায়ে কেরাম ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি তারিফ ও প্রশংসা, যিনি যে মিশন ও ভিশন নিয়ে পৃথিবীতে সকল আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন, সেই মিশন আর মিশন কেন্দ্রিক একটি অনুষ্ঠান আমাদেরকে আল্লাহ পাক বাছাই করে প্রেরণ করেছেন। ইমাম এই কয়জন নয়, এই থানার ইমাম এই কয়েকজনই যথেষ্ট তা নয়, আরো বহু ইমাম আছে। অনেককে আল্লাহ পাক মঞ্জুর কবুল করেন নাই, হয়তো সিগন্যাল সংকেত পেয়েছেন কিন্তু আসতে পারেন নাই, এটা সাধারণ ব্যাপার নয়। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি তাইও প্রশংসা করছি, যিনি আমাদেরকে প্রেরণ করেই ক্ষান্ত হন নাই। প্রতিটি মানুষের লাইফ বা জীবনের জন্য কর্মসূচি হিসাবে যে কোরআন নামক গ্রন্থখানা দান করেছেন, শুধু ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েই ক্ষান্ত হন নাই। সে আশ্রয় আজীবন, সে আশ্রয়ের নিচে আজীবন মানসিক প্রশান্তি আত্মতৃপ্তি নিয়ে বেঁচে থাকতে পারি, কবর পর্যন্ত পরহেজগার হিসাবে যেতে পারি। এই সুযোগটুকু যে আল্লাহ পাক দান করেছেন তেনার দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন স্বরূপ করে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম করে নেই সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কালে আরবের সেই বর্বর যুগে কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন নিপীড়ন বরদাস্ত করেও আল্লাহর দ্বীন শিখিয়েছেন। সাথে সাথে শিখিয়েছিলেন সততা, সরলতা, মানবতা, উদারতা, সহনশীলতা। যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি তার প্রাণপ্রিয় আসহাবে কেরামদেরকে নিয়ে বারবার পৃথিবীর বুকে সশস্ত্র যুদ্ধে অবতরণ করেছেন শুধুমাত্র আল্লাহর সংবিধান বাস্তবায়নের লক্ষ্যে। এমনকি দীর্ঘ 27টি যুদ্ধের ফিল্ড মার্শাল এন্ড কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে শিখিয়ে গেলেন ইসলাম পৃথিবীতে অতি সহজে টিকে থাকতে পারে না। সেই পিয়ারা হাবিবের আলিয়া কুল গোষ্ঠী আপনজন আত্মীয় স্বজন সাহাবে কেরাম যারা বেঁচে আছেন, ইন্তেকাল করেছেন, সকলের প্রতি মহান আল্লাহ অপুরন্ত রহমত বরকত সাকিনা বর্ষণ করুন। সবাই বলুন আমিন। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى ورحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, মসজিদ কেন্দ্রের একটি আয়াতকে আমি করেছি মসজিদের পজিশন মর্যাদা, সাথে সাথে একটি হাদিসও পাঠ করেছি।
অত্যন্ত প্রসিদ্ধ আয়াত প্রসিদ্ধ হাদিস, কিন্তু দুঃখজনক হলো সত্য যে মার্কেটে রানিং নেই, মার্কেটে চালু নেই। মসজিদ ভিত্তিক মাহফিল, মসজিদের উন্নয়ন গল্পে মাহফিল, এখানে আমরা অনেকেই বক্তা আছি। তাহলে সাবজেক্ট হতে হবে কিভাবে মসজিদের 2টি টাকা উন্নয়ন হবে এবং কিভাবে মসজিদ পরিচালিত হবে, কিভাবে মসজিদ তৈরি হয়েছে, আল্লাহ কিভাবে তৈরি করতে বলেছেন, কাদেরকে বারণ করেছেন আর কাদেরকে নির্দেশ দিয়েছেন। আয়াতগুলো আমাদের মুখে থাকে না, কারণ সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। 3 থেকে 4 ঘন্টা সময় বক্তৃতা দিতে পারবেন একটা আয়াত দিয়ে, এবং গোটা জাতি উপকৃত হবে। মানুষের টেন্ডেন্সি পাল্টে যাবে, দৃষ্টিভঙ্গি উঠে যাবে, চিন্তাধারার মধ্যে খলল ঢুকবে, হতভম্ব হয়ে যাবে। হয় কি সাথে সাথে বলা উচিত আমরাই তো ইমাম, আমরাই তো খুশি, আমাদের বিরুদ্ধে মামলা করবে মুক্তাদিয়া, আমরা যেন সেদিন আসামি না হই। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল বলেছেন সকলেই একে অপরের পরিচালক, যার আন্ডারে যারা তাদেরকে জিজ্ঞাসা করবে পরে, যিনি নেতৃত্বে ছিলেন তাকে জিজ্ঞাসা করবে আগে। ওর আন্ডারে কারা কারা ছিল, তাদের দায় করছিল, তাদের সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে। আমরা মসজিদে দায়িত্ব নিয়ে আসি, আমরা হলাম মসজিদের, মসজিদ হলো 20 তলা, মুসলিয়ানে কেরামরা হলেন 20, আর ইমাম বা খতিবরা হলেন 20 তলার মালিক। তাহলে 20 তলায় 20 তৈরি হয় ছোট্ট একটা এরিয়ার মধ্যে। যে এরিয়ায় আমরা বসেছি এই এরিয়াটাই মনে করেন 20 তলা, এখানে 20 তৈরি হয়। এই 20 তলার 20 উঠাইয়া কমপক্ষে 50-100 বিঘায় ওই বীজগুলো রোপণ করা যায়। যে এরিয়ায় বসে আছি এই এরিয়ার বীজ দিয়ে 50 বিঘা জমিনে ধান রোপণ করা যাবে না? এটা হলো মসজিদ, মানে 20 তলা। তাই বলে কি মসজিদ এইটা দিয়ে শেষ না? রাসূল বলেছেন জুইলাত লিল আরদি মাসজিদা ওয়া তুহুরা, আমি রাসূলকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে মসজিদ এবং পবিত্র স্থান হিসেবে আমাকে করেছেন দান। তাহলে গোটা পৃথিবীটাই মসজিদ। ব্যাখ্যা করতে গিয়ে রাসূল বললেন মসজিদে ছোটা, মসজিদে কোবরা, একটা হলো ছোট মসজিদ আর একটা হলো বড় মসজিদ, এবং যেটা ছোট মসজিদ সেটা হলো মসজিদে হাকিকি, আর যেটা বড় মসজিদ সেটা হলো মসজিদে হুকমি। ছোট মসজিদের দায়িত্বে নিয়ে যেতে আছি আমরা, আর বড় মসজিদ পরিচালনা করে মদারু মদারু আর ভূষণ যারা তারা। এই দায়িত্ব কই পায়? এই দায়িত্ব তাদেরকে কে দেয়? ছোট মসজিদের মালিক যারা, ছোট মসজিদ বানাম 20 তলা, এই 20 তলার মালিক যারা ভুল ত্রুটি আর দোষ তাদের। কারণ বড় মসজিদে ছোট মসজিদের বীজ উঠাইয়া বড় মসজিদে রোপণ করি, তারপরে না মনকে মন টনকে টন ধান পাওয়া যায়। ওই 20 তলার বীজ যদি আজীবনই 20 তলা থাকে, 1 ফুট 2 ফুট 3 ফুট যদি লম্বা হয়, বীজের আকার যদি হলুদ হয়, কাটলে কেটে নিয়ে টুকরা করে চারিতে দিলে গরুও বলে খেতে চায় না, বাড়তে হয়ে গেলে ওই বীজ গরুও খায় না। আমরা হলাম 20 তলার মালিক, আমার মসজিদ হলো 20 তলা, মুসলিয়ানে কেরাম মুক্তাদি যারা তারা হলো 20। 60 বছর হলো নামাজ পড়ে, এখন পর্যন্ত ওখান থেকে উঠাইয়া বড় মসজিদে রোপণ করতে পারি নাই। তার মানে আমার মুক্তাদিকে মেম্বার বানাতে পারি নাই, আমার মুসল্লিকে চেয়ারম্যান বানাতে পারি নাই, আমার অর্ডিন্যান্স ম্যানদেরকে এমপি মন্ত্রী মিনিস্টার বানানোর মতো
যোগ্যতা সম্পন্ন তৈরি করতে পারি নাই, তাহলে বিস্তলার মালিককেই তো সর্বপ্রথম জবাবদিহি করতে হবে। কি বলে? ছোট মসজিদের ভিতরে যদি একটা মোবাইল হঠাৎ করে বন্ধ করার কথা স্মরণ নাই, যে কোনো মানুষ একজন লিঙ্ক দিয়েছে, হয়তো সে বেনামাজি বা নামাজ পড়ে মনে নাই, ইনার বন্ধ করার কথা মনে নাই, রিংটোন রীতিমতো বাজতেছে, সেই রিংটোনটা একটু ব্যতিক্রম, গান বা বাজনা, এখন সে বন্ধ করতে পারতেছে না। এমন জায়গায় পিছিয়ে হাতও দেওয়া যায় না, ফাঁসি ফুলি দিবে, চাপ চুপ দিবে, তাও সম্ভব হচ্ছে না। 1-1.5-2 মিনিট পরে রিংটোন বাজতেই থাকলো, নামাজ শেষ হয়ে গেল। মুসলিমেরা যখন বুঝতে পারবে যে এনার মোবাইল থেকে এইভাবে বাজলো, আনাবানা গান বাজলো, তখন সমস্ত মুসলিমের গ্রাম ওনার উপর চড়াও হবে কি হবে না? এক পর্যায়ে কেউ তো বলবে আপনার চেহারার সাথে বয়সের সাথে রিংটোনের মিল নাই, এই রিংটোন আপনার মোবাইলে কেন? মানে বেচারার কলিজা ফেরা ফেরা করে দিচ্ছে, সে মাপ চাচ্ছে, এরপরে কেউ মানতেছে না, মনে হয় যে তাকে ফেরা ফেরা করবে। কঠিন ভাবে মনোপদস্থ হলো, সে নিজকে এতই তুচ্ছ বা ছোট মনে করে ফেললো যে এতগুলো মানুষ, 150-200 মানুষ সবাই বাঁকা চোখে দেখালো, গাল মন্দ বকা দিল, অথচ টাইটেল বাস দেওয়ার ব্যাপার, সামান্য ছোট্ট একটা বউ, এটা কেন হবে? মসজিদ তো গোটা পৃথিবীর জমিনই মসজিদ। এই মোবাইল কোন কি তাহলে, এই গান বাদ্য বাজনা কেন্দ্রিক কোন কি তাহলে মসজিদের বাহিরে জায়েজ আছে? এগুলো কম না কেন? বাহিরে যায় গান বাজানো কি জায়েজ আছে? ওখানে যা জায়েজ নাই এখানে তা জায়েজ নাই, এগুলো পরিষ্কার বলবেন। এত রাগ করেন কেন? মসজিদ তো শুধু এইটা না, ওই খোলা ফিল্ডে যদি নামাজ পড়েন নামাজ হবে না? মসজিদ শব্দের অর্থ কি? সিজদার স্থান, ইসমে জরফের সিগা, যেখানে সিজদা দিলাম সামূহিকের জন্য ওই জায়গাটাই মসজিদ। তো ওইখানে কি গান বাজানো জায়েজ আছে? বলে নাই। তাহলে এখানে বাজতেছে, অসুবিধা কি? যে পরিমাণ বকা দিলেন, গাইল দিলেন, কলিজা ফেরা ফেরা করলেন, আমার লাভ হয়েছে কত আর আপনাদের ক্ষতি হয়েছে কত জানেন? কারণ খতমে বুখারীর অনুষ্ঠানে বড় জামিলে বুখারী খতম শেষ করে তারপরে হাঁটা ধরে গেছি, হলুনাথ করছি, একটা করছি, ওগুলো আমি দেখি না। মুক্তি ঘরে পড়াইতে পারবো, যে সমস্ত মুক্তি ঘর চাওয়া যাবে পড়াইতে পারবো 10 বছর, মুক্তি দেখি না। তো ওই জামিল মাদ্রাসা যাওয়ার হাদিসে খতম বুখারী অনুষ্ঠানে মতন আমি পড়েছি, হাটহাজারিতে মতম আমি পড়েছি। 26 জন 313 জন ছাত্রের মধ্যে 26 জনের নাম হ্যাঙ্গিং থাকতো।